নমস্কার, আমি ডক্টর সুচরিতা সেনগুপ্ত, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর। ডায়াবেটিকের ক্ষেত্রেও আমি যেটা বলি, ফার্স্ট স্টেপ হচ্ছে লাইফস্টাইল দিয়ে ম্যানেজ করার চেষ্টা করুন। সাপোর্টে কিছু মেডিসিন রাখতে পারেন। তাছাড়া লো গ্লাইসেমিক ইন্ডেক্সওয়ালা খাবার খাবেন। স্টার্চি খাবার, মানে সেটা ভাত হোক, আলু হোক বা ফলের মধ্যে কলা হোক, এই স্টার্চ জাতীয় কন্টেন্ট যেগুলো বেশি আছে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এই জিনিসগুলো যদি একটু ডায়েটে ওভারঅল মেনটেন করেন, অনেকটাই কিন্তু বেনিফিটেড হবে। ডায়াবেটিস হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে ব্লাড গ্লুকোজ লেভেলটা এলিভেটেড থাকে, কখনো ফাস্টিং, কখনো পিপি, কখনো দুটোই। আর অ্যাভারেজ যেটা আমরা ওই 3 মাসেরটা বলি HbA1c, ওটাও ন্যাচারালি বেশি থাকে। 3টে ক্যাটাগরি থাকে, একটা নর্মাল, একটা প্রি ডায়াবেটিক, একটা ডায়াবেটিক। তো প্রি ডায়াবেটিকটা আমরা বলি যে লাইফস্টাইল দিয়েই ম্যানেজ করা যেতে পারে কমপ্লিটলি। ডায়াবেটিকের ক্ষেত্রেও আমি যেটা বলি, ফার্স্ট স্টেপ হচ্ছে লাইফস্টাইল দিয়ে ম্যানেজ করার চেষ্টা করুন। সাপোর্টে কিছু মেডিসিন রাখতে পারেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যেটা বলি, ট্রাই টু গো অফ দ্য মেডিসিনস। ডায়েটটাকে এমন যদি ফলো করা যায়, যদি ওটাকে কন্ট্রোল রাখা যায়, তো কিছু কিছু জিনিস মেনটেন করতে হয়। সেটা হচ্ছে ধরুন নর্মাল সিম্পল, আপনার খাবারের সাংঘাতিক কিছু চেঞ্জ আনতে হবে না। কিছু কিছু জিনিস যদি ইনকর্পোরেট করেন যেগুলো ব্লাড গ্লুকোজ কমাতে হেল্প করে, সেগুলো কিন্তু তাহলে ভালো হয়। যেরকম মেথি সিডস রাখতে পারেন, মেথি যখন পাওয়া যায় সিজনে, মেথি লিভস, ফ্রেশ মেথি লিভস, সেগুলো রাখতে পারেন। উচ্ছে, করলা রাখতে পারেন ডায়েটে, সেটা জুস বানাতে পারেন বা সেটা সেদ্ধ করেও খেতে পারেন। আর গরমকালে যে জাম পাওয়া যায়, যেটা আমরা খাই, সেই জামটাও ভীষণ ভালো ব্লাড গ্লুকোজটাকে কন্ট্রোলে রাখার জন্য। তাছাড়া আটা রুটি আমরা সবাই খাই, তো আজকাল না ওই লো সুগার রিলিজ কন্ট্রোল আটা পাওয়া যায়, মানে উইচ ইজ ভেরি কমন। মানে আপনার হয়তো যদি মনে হয় এটা শুনিনি কখনো, পাওয়া যাবে কতটা, অনলাইনে পাওয়া যাবেন, বিভিন্ন স্টোরেও পেয়ে যাবেন, ফিজিক্যাল স্টোরে। তো এই আটাটা ন্যাচারালি ব্লাড গ্লুকোজ লেভেলটাকে একটু ম্যানেজ করে রাখতে সাহায্য করে। তাছাড়া লো গ্লাইসেমিক ইন্ডেক্সওয়ালা খাবার খাবেন। আজকাল কিছু রাইসও আছে যেগুলো লো, মানে রাইস মানেই আমরা জানি যে 60 গ্রামস অফ কুকড রাইসের বেশি খাওয়া উচিত না, দ্যাট ইজ 4 টেবিল স্পুন। কিন্তু কিছু রাইস আছে যেগুলো লো জিআই রাইস আমরা বলি, সেগুলোকে ইনকর্পোরেট করতে পারেন। কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবেন, হোল গ্রেনস খাবেন, যেগুলো মিলেট হতে পারে, ওটস হতে পারে। স্টার্চি খাবার, মানে সেটা ভাত হোক, আলু হোক বা ফলের মধ্যে কলা হোক, এই স্টার্চ জাতীয় কন্টেন্ট যেগুলো বেশি আছে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কিছু নাম করে যদি আমি ফ্রুটস বলি, তাহলে এইগুলোকে অ্যাভয়েড করতে পারেন যদি লেভেল খুব হাই থাকে, বা যদি লেভেল এমন থাকে তো ডেফিনেটলি এগুলোকে মডারেশনে খেতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। টু স্টার্ট উইথ, প্রথমটাই হচ্ছে কলা, তারপর হচ্ছে লিচু, আম, কাঁঠাল, সবেদা, আতা, আর কিছুটা পরিমাণে আঙুর। অর্থাৎ যেসব ফ্রুটসে সুগার মানে ব্লাড গ্লুকোজ বাড়িয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেইগুলোকে একটু বারণের খাতায় আমরা রাখি বা মডারেশনের খাতায় রাখি। সব ফ্রুটসে সেগুলো থাকতে, যেরকম আম, যেরকম অ্যাপেল, পেয়ারা, এগুলো খেতেই পারেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে 6-7টা ফলের নাম বললাম, এগুলোকে একটু আন্ডার মডারেশন খেতে হবে। ভেজিটেবলসেও অ্যাজ সাচ ওভাবে যদি কিছু বারণ নাও করি, অ্যাগেন স্টার্চি ভেজিটেবলস যেগুলো হয়, ইয়াম, ওল, কচু, আলু, মূলো, এগুলোকে একটু মডারেশনে রাখতে হবে। তাহলে এই শুরুতে ডিসকাস করলাম যেগুলোকে অ্যাড করতে হবে, আর পরে ডিসকাস করলাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসে যেগুলোকে একটু মডারেশনে রাখতে হবে। এই জিনিসগুলো যদি একটু ডায়েটে ওভারঅল মেনটেন করেন, অনেকটাই কিন্তু বেনিফিটেড হবে।